আমরা মাটিতে সিজদা করছি। কুদরতি ভাই সালাম করা এটা বলতে সিজদা করা এটা বলা যাবে না। এটা যে ব্যক্তি বলবে কুদরতি ভাই সে কুফরি করছে। আল্লাহ বলেন সেজদা দাও আমার নিকটবর্তী হও। দেখা যায় মসজিদের মধ্যে সেজদা পড়ে, কার্পেটের মধ্যে সেজদা পড়ে। আল্লাহ বলে না, যায় নামাজে পড়ে নাই, আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে তোর সেজদাটা পড়েছে। এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা নামাজ পড়ি, আমরা অনেকেই মনে মনে চিন্তা চেতনা করে থাকি যে আমি যে নামাজের মধ্যে সেজদা দিচ্ছি এটা আল্লাহ তাআলা কুদরতি পায়। আসলে এই নিয়ত বা এই আশা আকাঙ্ক্ষা করা যাবে কিনা, এইটি বলা যাবে কিনা যে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে, আল্লাহ তাআলার পায়ে আমি সেজদা করতেছি, এ কথা বলা যাবে কিনা? কোন আলেম বলতেছে জি না, এ কথা বললে ঈমানই থাকবে না। আবার কোন আলেম বলেছেন না, এ কথা বলা যাবে যে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করতেছি। আসলে কোনটি সঠিক, এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে নামাজের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমরা সেজদা করতেছি, এ কথা বা এ নিয়ত, এ আশা আকাঙ্ক্ষা করা যাবে কিনা, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছে, 1 নাম্বার শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 2 নাম্বার আরো একজন শেখ, 3 নাম্বার শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, 4 নাম্বার ডক্টর মিজানুর রহমান আজহারি, 5 নাম্বার জনপ্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার বক্তব্যটি শুনে আসি। এটা কুফরি। আমি কুদরতি ভাই সালাম করা এটা বলতে সিজদা করা এটা বলা যাবে না। আমরা মাটিতে সিজদা করতেছি। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে সিজদা করতে, মাটির মধ্যে সিজদা করতেছি। মাটিকে আমরা সিজদা করতেছি না, মাটিতে সিজদা করতেছি। আমরা উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সম্মান করা, আল্লাহ তাআলার নির্দেশ পালন করা। আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, আমরা কোনো আল্লাহ কুদরতি ভাই সিজদা করি না। স্রষ্টা কখনো সৃষ্টির ভিতরে নয়। যে ব্যক্তি মনে করবে স্রষ্টা সৃষ্টির ভিতরে, সে কাফের। তার নামাজ হয় না, রোজা হয় না, কিছু হয় না, তার স্ত্রীও তালাক হয়ে যাবে অটোমেটিকলি। স্রষ্টা সৃষ্টির বাইরে, এটা যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করবে তার এই আকীদা শুদ্ধ হয়নি। তার আকীদা শুদ্ধ যত কিছুই করুক না কেন, আলেম বলে বিবেচিত হইতে পারে না। আল্লাহ তাআলা আরশের উপরে সমস্ত সৃষ্টি জগৎ থেকে আলাদা, এইটা যদি কোনো কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। এটা আমাদের মনে রাখবো। কুদরতি পায়ে সিজদা করা, আমাদের সওয়াব মদিনায় পৌঁছে দাও, এগুলি কি আকীদাগত সমস্যা? কুদরতি পা জড়ায় ধরা, এটা আকীদাগত সমস্যা। কারণ কুদরতি পা বলতে কোনো কিছু নেই। আল্লাহর কুদরত একটা গুণ, পা আর একটা গুণ। আল্লাহর পা হচ্ছে আল্লাহর সিফা জাতিয়া খাবারিয়া। আল্লাহর অবশ্যই পা আছে। কিরকম পা আমরা জানি না, কিরকম পা আমরা জানি না। যে কেউ বলবে পা নাই, সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসকে অস্বীকার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম বলতে থাকবে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। দিতে দিতে জাহান্নাম পূর্ণ হয় না। হাত্তা ইয়াদাল জাব্বারু কদামাহু, শেষ পর্যন্ত জব্বার রব্বুল আলামিন তার পা জাহান্নামের উপরে ফেলবেন। আল্লাহ তাআলা তার উপরে কি করবেন? পা রাখবেন। অর্থাৎ কি বললো সেটা আল্লাহর অর্থে, অর্থাৎ আল্লাহ তাআলা তার উপরে পা রাখবেন এবং সেটা কি পূর্ণ হয়ে যাবে। এই পা স্বীকার করতে হবে। যে ব্যক্তি পা স্বীকার করবে না, সে ব্যক্তি ঈমান ধরতে পারবে না। কারণ সেটা আল্লাহ তাআলার বিধান। না বুঝার কারণে বলে থাকে, আল্লাহ মাফ করে। বুঝে শুনে জেনে শুনে আমরা আজকের পরে যে শুনছে তার মানে নাই, সে ব্যক্তি কিন্তু কুফরি করতেছে। এরপরে আল্লাহ পা জড়ায় ধরতে পারবে না, মিথ্যা কথা। এটা আল্লাহর পা জড়ায় ধরতে পারবে, এটা মিথ্যা কথা। এটা কেউ বলে নাই। আসলে আল্লাহর পা জড়ায় ধরবে, আস্থা করে। এটা হলো বাংলাদেশের মানুষ ওই যে মাইর খাওয়ার ভয়ে উস্তাদের পা জড়ায় ধরে যে এটা আল্লাহ পা নিয়ে গেছে। আমরা যা করি প্রত্যেকটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়। আপনি যা করেছেন, সারা জীবন যত আমল করেছেন, কে পাবেন? রাসূল পাবেন। কারণ রাসূল আপনাকে এই পথ দেখিয়েছেন। আপনি দেন আর না দেন, কিপটামি করেন আর বদান কথা দেখেন, করে লাভ নাই। একই কথা, আপনি করেন আর না করেন, রাসূল পেয়ে যাবেন অটোমেটিকলি। আপনি সুবহানাল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও পাবেন। আপনার রাসূল কিন্তু পাবেনই পাবেন, কোনো সন্দেহ নেই। আপনি বই থেকে পড়ে শিখছেন, তাহলে কি পাবে? কে পাবে? বই লেখক পাবে। হ্যাঁ, আর কি পাবে? রাসূল তো অবশ্যই পাবে। রাসূলের কোনো, আপনি যত মানুষ পৃথিবীতে মুসলিম আছে, যত মানুষ কাজ করে, রাসূল সব সমপরিমাণ সওয়াব পায়। এরপরে আপনি যখন বলেন আমাদের সব মদিনায় পৌঁছে দেয়, বেহুদা কেন? বেহুদা। আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি। এখানে সিজদার সময়ে কি আমরা এটা কল্পনা করতে পারবো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে অথবা পায়ে সিজদা করতেছি? কোনোটাই সঠিক নয়। এই ধ্যান অথবা এই কল্পনা করাও জায়েজ নেই। আমাদেরকে এই কথা আল্লাহ তাআলা নির্দেশ দেননি যে আমরা এই চিন্তা করবো যে আল্লাহর পায়ে সিজদা দিচ্ছি। এটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ওয়াসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সিজদা করো। সুতরাং এই সিজদা আপনি আল্লাহর জন্য দিচ্ছেন, এটাই আপনাকে খেয়াল রাখতে হবে। সিজদা দেওয়ার ক্ষেত্রে যে আল্লাহ তাআলার পায়ে অথবা কুদরতি পায়ে সিজদা দেওয়া হচ্ছে, এই যে বক্তব্য, এই ধারণা,
এটা সুফিজম থেকে এসেছে, সুফিদের ধারণা থেকে এসেছে। কুদরতি পা বলতে যেটা বোঝায় এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়। কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলার পা সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত অথবা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি অথবা আল্লাহ তাআলার শ্রবণ কোনোটাই মানুষের কল্পনার মতো নয়। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এখানে কল্পনা আসলেই কি হয়ে যেতে পারে, এটা কুফরি হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার সাথে শবীহ একটা সাদৃশ্য নির্ধারণ করার মতো হয়ে যেতে পারে। তাই এই কল্পনা করারই সুযোগ নেই যে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে এগিয়ে দিচ্ছি, সেজদা দিচ্ছি, এই কল্পনারই সুযোগ নেই। এই সুযোগে কোনো ধরনের কল্পনা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে করা হারাম। আল্লাহ তাআলার সত্তা, কারণ এর কোনো সুরত, এর কোনো কাইফিয়ত, এর কোনো প্রকৃতি, এর কোনো আকার কিছুই আমাদের জানা নেই। সুতরাং এখানে কোনো ধ্যান করার সুযোগ নেই। ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তোমার কুদরতি পা ধরে বলছি, মিথ্যা কথা বলা যাবে না। এটা তার প্রকৃত পা আছে, এটা আকীদা খারাপ, এই কথা বলা যাবে না। রহমতের মাধ্যম দিয়ে আমাকে ক্ষমা করে দাও, বাড়ি বাড়ি গিয়ে প্রতিষ্ঠানের জন্য আদায় করতে পারে। রাস্তা ঘেরে গাড়ি ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই জমিনে কারো ইবাদত করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কাউকে সেজদা দেয়া যাবে না একজনকে ছাড়া, তিনি কে? এখন আপনি যদি মসজিদেও সেজদা দেন তাহলে কি আপনি আল্লাহর বান্দা হতে পারলেন না? সেজদা পাওয়ার অধিকারী একজন। এজন্য আল্লাহ বলেন, সেজদা দাও আমার নিকটবর্তী হও। বান্দা যখন সেজদা দেয়, বান্দা আল্লাহর কাছে চলে যায়। দেখা যায় মসজিদের মধ্যে সেজদা পড়ে, কার্পেটের মধ্যে সেজদা পড়ে। আল্লাহ বলে, না, যায় নামাজে পড়ে নাই, আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে তোর সেজদাটা পড়েছে। যারা সেজদা দেয় তাদের সাথে কোরআনের আইন বাস্তবায়নের দরকার আছে না নাই? এক নম্বর ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বললেন, জিন জাতি আর মানব জাতি, এই দুইটা জাতিকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। জিন জাতি এবং মানব জাতিকে আমি তৈরি করলাম আমার ইবাদতের জন্য। সিজদা দেবার সময় মনে মনে ভাবি, কাবা শরীফ আল্লাহর চেয়ার আর আল্লাহ, আমি আল্লাহর পায়ে সিজদা দিচ্ছি, এভাবে ভাবা কি আমার জায়েজ হবে? বা শামীম, না, এভাবে আপনার জন্য ভাবা জায়েজ নয়। আর প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমাদের মতো এরকম কল্পনা করার কোনো সুযোগ নেই। লাইসা কামিথলিহি শাই, আল্লাহর অনুরূপ আর কেউ নন। এবং আপনার স্মৃতিতে আপনি কোনো সৃষ্টির সাথে আল্লাহকে তুলনা করে কল্পনা করলে সেটি ভুল হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন তো কাবার ভিতরে নেই, বিধায় আল্লাহ তাআলাকে আপনি সেখানে কল্পনা করাটা এটা অবশ্যই আপনার জন্য অনুচিত এবং গর্হিত বিষয়। আপনি এটাকে কারেকশন করবেন। আল্লাহ তাআলার ঘর, রব্বুল আলামিন আরশ আজিমের উপরে, আরশ আজিমের ঊর্ধ্বে আল্লাহ তাআলা আছেন, বিধায় আল্লাহ তাআলাকে এই ধরনের কোন সৃষ্টির সাথে কল্পনা করা, জল্পনা করা তার চেয়ে অনুচিত। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে নামাজের মধ্যে আমরা অনেকেই মনে করি আমার সেজদাটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে দিচ্ছি, আবার অন্যান্য সময় আমরা মনে করে থাকি যে আমাদের সেজদা আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে আল্লাহ তাআলার কদমে দিয়ে থাকি। এই কথাটি, এই আকাঙ্ক্ষাটি বলা যাবে কিনা সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে পক্ষে বিপক্ষে কথা শুনেছি। কোনো আলেম বলেছেন যে না, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করি, এ কথা বলা যাবে না, এ আকাঙ্ক্ষা করা যাবে না। আবার কোনো আলেম বলেছেন যে না, এটি করা যাবে, যে আমরা নামাজের মধ্যে সেজদা করি একমাত্র আল্লাহ তাআলার কুদরতি পায়ে। প্রিয় দর্শক, আমরা নামাজ পড়বো আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, আমরা অবশ্যই আল্লাহ তাআলার আদেশ পালন করব, আমরা নামাজ আদায় করব। আমরা এই সমস্ত বিষয়গুলি নিয়ে বাড়াবাড়ি না করে আমরা আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করব, আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদের সকল আমলগুলি কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করে আমরা যেন সহিভাবে আমল করতে পারি, সহিভাবে নামাজ আদায় করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সহিহ পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।